ফেস্টিভ্যাল অ্যালাউন্স এরিয়ার আফটার সাসপেনশন উইথড্র, বিশেষ ক্ষেত্রে উৎসব ভাতা বকেয়া উত্তোলন করা যাইবে। তো চলুন এই প্রসঙ্গে আমরা একটু জেনে নেই যে আসলে কোন কোন ক্ষেত্রে বকেয়া উত্তোলন করা যায়। সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে পরবর্তীতে বা কর্তব্যে তাকে যদি কাজে রত বা দায়িত্বরত হিসেবে গণ্য করে পুনরায় বহাল করা হয়, তাহলে কিন্তু এই বকেয়া বেতন ভাতা দিয়ে পাওয়া যায়। সেক্ষেত্রে বকেয়া উৎসব ভাতা দিয়েও প্রদান করা যাইবে। অর্থাৎ উৎসব ভাতা কোনো শাস্তিজনিত কারণে আটকে গেলে, শাস্তি প্রমাণিত হলে উত্তোলন করা যাবে না। তবে শাস্তি যদি প্রমাণিত না হয় তবে এই উৎসব ভাতা উত্তোলন করা যাবে। তবে উৎসব ভাতা সম্পর্কে অনেকে এরকম জিজ্ঞেস করেন যে উৎসব ভাতা আমরা আংশিক পেয়েছি, বা এই যে খোরাকি ভাতা ছিল বা মূল বেতনের অর্ধেক প্রতি মাসে সাময়িক বরখাস্তকালীন সময়ে পাওয়া গেছে, তো সে অনুযায়ী আবার উৎসব ভাতাও পাওয়া গেছে, তাহলে কি বাকি অংশ আবার উত্তোলন করা যাবে? তো এটির উত্তর হচ্ছে না, বাকি অংশ উত্তোলন করা যায় না। উৎসব ভাতা আংশিক গ্রহণ করলে বাকি অংশ এরিয়ার হিসেবে উত্তোলন করা যায় না। মোট কথা, কোনো উৎসব ভাতা প্রদানকালীন সময় তার চাকরিকাল হিসেবে গণ্য করা না হলেও এই ক্ষেত্রেও কিন্তু আবার উৎসব ভাতা উত্তোলন করা যাবে না। তো উৎসব ভাতা সম্পর্কে যে 1999 সালের একটি আদেশ রয়েছে, সেখানে কিন্তু বকেয়া কর্মকর্তা কর্মচারীদের বকেয়া উৎসব ভাতা বা উৎসব বোনাস প্রদানের যে আদেশ, সেটি কিন্তু বাতিল প্রসঙ্গে তারা অর্থ মন্ত্রণালয় তাদের মন্তব্য দিয়েছে। চলুন আমরা এখানে একটি বিষয় আরো ক্লিয়ার হয়ে নেই। তো সরকারি বা আধা সরকারি রাষ্ট্রীয় মালিকানাধীন স্বশাসিত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের বকেয়া উৎসব ভাতা বা উৎসব বোনাস প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষণে পর্যালোচনা আনতে দেখা যাচ্ছে যে উক্ত আদেশটি চাকরি বেতন ভাতা দিয়ে আদেশ 1991 এর উৎসব ভাতা বা উৎসব বোনাস সম্পর্কিত অনুচ্ছেদের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়াও বকেয়া উৎসব ভাতা বা উৎসব বোনাস প্রদানের আদেশের ফলে নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে একটি আদেশ করা হয়েছিল, এখানে দেখা যাচ্ছিল যে অর্ধেক খোরাকি ভাতার সমপরিমাণ যে বা অব্যবহৃত পূর্বের যে পরিমাণ তিনি উৎসব মূল বেতন পেতেন, সে অনুযায়ী যে উৎসব ভাতা প্রদান করা হতো, পরবর্তীতে আসলে বকেয়া দিতে গেলে একটি জটিলতা দেখা দেয়। তো সেই জটিলতার ব্যাপারে মূলত স্পষ্ট করেছে। সেখানে কি বলেছে অর্থ মন্ত্রণালয়? তো যে অফিস আদেশটি করা হয়েছিল সেটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে উক্ত অফিস আদেশের ভিত্তিতে কোনো বকেয়া উৎসব ভাতা বা উৎসব বোনাস ইতিপূর্বে প্রদান করা হয়ে থাকলে তা কেসভিত্তিক এক্স গ্রাসিয়া হিসেবে প্রদান অথবা রাইট অফ এর প্রস্তাব, অর্থাৎ যাদের প্রদান করা হয়েছে তাদের ক্ষেত্রে এটি রাইট অফ করা বা মৌকুফ করা বা এটি আর ফেরত নিতে হবে, ব্যাপারটি এরকম নয়, সেটি মূলত বলা হয়েছে। 1985 সালের যে একটা আদেশ ছিল, সেখানে সাময়িক বরখাস্তকালীন সময়কে ডিউটি হিসেবে গণ্য করা উৎসব ভাতার বকেয়া দাবি প্রসঙ্গে বলা হয়েছে যে মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের যে 27/5/1985 তারিখের স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়কে পরবর্তী সময়ে কর্তব্য কাজে রত হিসেবে গণ্য করে বিধি মোতাবেক বকেয়া বেতন ভাতা প্রদান করা হলে সেক্ষেত্রে উৎসব ভাতা বকেয়া প্রদান করা যাবে। তার মানে হচ্ছে কেউ উৎসব ভাতা উত্তোলন করেনি কোনো কারণে, মূল বেতন দেখা যাচ্ছে মূল বেতন উত্তোলন করেছে, কিন্তু উৎসব ভাতা পুরোটাই বকেয়া রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আবার পরবর্তীতে বকেয়া যখন উত্তোলন করবে তখন কিন্তু বকেয়া উত্তোলন করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে আংশিক পেয়েছে, আংশিক পায়নি, সেক্ষেত্রে সেটি কিন্তু হবে না। অন্যদিকে শ্রান্তি বিনোদনের কথা অনেকে বলে যে শ্রান্তি বিনোদন তো বাদ পড়ে যায়, তাহলে কি আমি শ্রান্তি বিনোদন পরবর্তীতে আবার বকেয়া উত্তোলন করতে পারবো? না, শ্রান্তি বিনোদন ও বকেয়া উত্তোলন করার সুযোগ নেই। কারণ শ্রান্তি বিনোদন ভাতা এমন ভাতা, এটি মূলত কর্মরত থাকাকালীন সময়েই নেওয়া যায়। এক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই যে কোনো কারণে শ্রান্তি বিনোদন বকেয়া পড়ে গেছে, সেই বকেয়াটা আপনি নেবেন। শ্রান্তি বিনোদনের বকেয়া অর্ডার কখনো হয় না, এটি ব্যাকডেটেও কোনো অর্ডার হয় না, বোতাপেক্ষভাবেও এই শ্রান্তি বিনোদনের অর্ডার হয় না, তাই এটিও আপনি বকেয়া পাবেন না। তারপরেও যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে এই বকেয়া উৎসব ভাতা নেওয়া প্রসঙ্গে, তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।